পদ্মা সেতুতে উঠেই কমেডি কাকুর কথা মনে পড়ে গেল। পদ্মা সেতু হয়েই গেল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি নূর, যাচ্ছি বাপের বাড়ি, তাই আপনাদেরও সঙ্গী করে নিলাম। চারপাশে পদ্মার বিশালতা আর ওপরে খোলা আকাশ। এই সৌন্দর্যের কাছে সবকিছুই যেন মূল্যহীন। শীতে পানি কমায় চর উঠা শুরু হয়েছে। ইচ্ছে করে মন পুরা ছবির মতো স্বামী, সন্তান, হাঁস মুরগি, গরু ছাগল এগুলো নিয়ে থাকতে পারতাম শহরের কোলাহলের বাইরে, তাহলে জীবন কতই না সুন্দর হতো। যাই হোক, পদ্মার সৌন্দর্য উপভোগ করে নেমেই আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। বাবুকে কেক আর পানি খাওয়ানো শেষে আমাদের কালো সুন্দরীকে নিয়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসেই আব্বু আম্মুকে তাদের নাতি হ্যান্ড ওভার করেই তো আমার পোংটামি শুরু। ওকে বুঝাচ্ছিলাম ট্রাক্টর কিভাবে চালাতে হয়, অবশ্য আমি নিজেও জানি না কিভাবে চলে। ওকে বোকা বানাতে গিয়ে নিজেই পোকার কামড় খেলাম। পোকা খুঁজতে গিয়ে দেখি এটা ওনাদের বসত বাড়ি। দূর থেকে পাতা মনে হলো আসলে এটা পুরোটাই পোকার গোডাউন। এরপর বিয়ের খবর শুনেই তো আমরা ধুমধাম রেডি হয়ে গেলাম গরিবের চর, আত্মীয়র বিয়ে খেতে। এত সরু রাস্তা, যে কোনো সময় ধপাস হয়ে পড়তাম, কিন্তু আমার পার্সোনাল ড্রাইভার দক্ষ চালক হওয়ায় এই যাত্রায় বেঁচে গেছি। গ্রামের নাম গরিবের চর হলেও গরিবের দেখা পাবেন না, কিন্তু মরিচের দেখা পাবেন, কারণ সিজনটাই মরিচের। গ্রামের বিয়ে এমনিতেই খাবার অনেক মজা, তারপর শেষে যদি এই পায়েসটা মিস করে থাকেন তাহলে তো আপনার জীবনটাই বৃথা। বিয়ে বাড়ি খাওয়া শেষ করেই সখীপুর আমাদের বাসার উদ্দেশ্যে রওনা করলাম। ফুচকা দেখে লোভ সামলাকে বাইক থামিয়ে বসে পড়লাম। ফুচকা শুধু একটা খাবার নয়, এটি একটি সুখের নাম। ফুচকার সঙ্গে আপনার সম্পর্ক কতটা গভীর, আর কে কে আমার মতো ফুচকা অনেক পছন্দ করেন কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ফলো করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।